কান্নাও ভাড়ায় পাওয়া যায়। শুনে কি অবাক লাগছে? চোখের পানি আর আবেগ, যা একেবারেই ব্যক্তিগত, সেটাও কি আবার কেনা যায়? হ্যাঁ, জাপানে আজ এটাই বাস্তবতা। প্রযুক্তি আর আধুনিকতার ভিড়ে মানুষ যেন ধীরে ধীরে আবেগ হারাতে বসেছে। সমাজে কান্নাকে অনেকেই দুর্বলতা মনে করে, ফলে বুকের ভেতরের কষ্ট প্রকাশের জায়গা নেই অনেকেরই। এই শূন্যতা থেকেই জন্ম নিয়েছে এক অদ্ভুত ব্যবসা, কান্না ভাড়া। টোকিও সহ বড় বড় শহরে এখন এমন সেবা পাওয়া যায়। টাকা দিলেই ভাড়া করা যায় একজন পেশাদার কান্নুকার। কেউ আপনার পাশে বসে একসাথে কাঁদবে, কেউ আবেগঘন সিনেমা চালিয়ে দেবে, কেউ আবার গল্প বলে চোখ ভিজিয়ে তুলবে। উদ্দেশ্য একটাই, মনের ভেতরে চাপ হালকা করা। এর জন্য গুনতে হয় ডলার। প্রতিটি সেশনে খরচ হয় $70 থেকে $100। চাইলে অফিসে গ্রুপ সেশনও করা যায়, যেখানে সবাই মিলে একসাথে কাঁদে। শুধু মানসিক চাপ নয়, জীবনে নানা বিশেষ মুহূর্তেও ডাকা হয় এই কান্নুকারদের। প্রিয়জন হারানোর পর শোকের আবহ তৈরি করতে, ডিভোর্স বা প্রেমে ব্যর্থতার পর পাশে থাকতে, চাকরি হারানো বা ব্যবসায় ব্যর্থতার সময় মানসিক সাপোর্ট দিতে, এমনকি কর্মীদের স্ট্রেস কমাতে এখন অফিসগুলোতে ব্যবহার করছে এই বিশেষ সেবা। আরও চমকপ্রদ বিষয় হলো, কিছু এজেন্সি ভাড়া দেয় তরুণ সুদর্শন কান্নুকার। তারা শুধু কান্নাই করে না, বরং বিশেষ টিস্যু দিয়ে আপনার চোখের জল মুছে দেয়, যাতে কান্নাও হয়ে ওঠে স্টাইলিশ। মনোবিজ্ঞানীরা বলেন, কান্না আসলে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, তাই এটাকে এক ধরনের থেরাপি বলা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এর নতুন কিছু নয়। প্রাচীন রোম, চীন ও মিশরের ভাড়াটে কান্নুকার ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় তাদের কাঁদানো হতো পরিবেশকে আবেগঘন করার জন্য। আজকের জাপান শুধু সেই প্রাচীন প্রথাকে দিয়েছে আধুনিক রূপ। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই নিজেদের আবেগ প্রকাশে এতটাই অক্ষম হয়ে পড়েছি যে কান্নাও ভাড়া করতে হচ্ছে? নাকি এটাই আধুনিক সমাজের কঠিন বাস্তবতা, যেখানে অশ্রু ব্যবসা এবং কান্নাও পণ্য হয়ে গেছে?